দুইজনের জিপিএ সেম হলে তাহলে কি দেখে কলেজ দিবে? নাম্বার দেখে। যদি নাম্বার সেম হয়, এই জিনিসটা নিয়ে আমরা অনেকে টেনশনে পড়ে যাই, আসলে কি দেখে দেয় সেই জিনিসটাই আমাদের নতুন যে বিজ্ঞপ্তি দিয়েছে সেই বিজ্ঞপ্তিতে একেবারে ক্লিয়ার করা আছে। আজকে কথা বলবো সেই কনসেপ্টটা নিয়ে, যে তোমাদের কিভাবে কলেজগুলো তোমাদেরকে সিট দিবে। তার আগে আমি একটু বলে রাখি এই জিনিসটা কেন দরকার হচ্ছে। মেইনলি বেসিক্যালি তুমি খেয়াল করে দেখো, কোনো একটা কলেজের যে সিট, এই সিট সংখ্যা কিন্তু হচ্ছে আমাদের লিমিটেড। তাহলে আমাদের সেক্ষেত্রে কীরকম হচ্ছে, মনে করো XYZ কোনো একটা কলেজে সিট আছে টোটাল হচ্ছে মনে করো 500। এই 500 সিটের মধ্যে দেখা গেল তাদের মধ্যে যারা অ্যাপ্লাই করেছে তাদের মধ্যে হচ্ছে জিপিএ 5 আছে 500 এর বেশি। এর মানে প্রথমত স্বাভাবিক ব্যাপার যে তারা জিপিএ 5 যারা তাদেরকে নেবে। এখন কলেজে আছে তোমার সিট আছে 500, জিপিএ 5 অলরেডি অ্যাপ্লাই যারা করেছে তাদের মধ্যে থেকে জিপিএ 5 আছে মনে করো 1000। তাহলে বাকি 500কে তারা কিভাবে বাদ দিবে? তখন তারা যে জিনিসটা দেখে সেটা হচ্ছে মোট নাম্বার। এখন মোট নাম্বার থেকে যখন সিরিয়ালি করে করে আসে তখন একটা মধুর জটিলতায় পড়তে হয়। কীরকম মধুর জটিলতা? মনে করো কলেজের যখন আমাদের উপর থেকে নাম্বারগুলো নিল তখন মনে করো 1198তে এসে কলেজের প্রায় দেখা গেল হচ্ছে তোমার 450টা সিট ফিল আপ হয়েছে 1198। এরপরে কলেজ তাহলে কী করবে? 1197 দিবে। 1197 কারা পাইছে? দেখা গেল 1197 পাইছে হচ্ছে তোমার 300 জন, কিন্তু লিটারালি হচ্ছে তোমার কলেজের ক্ষেত্রে আর সিট দিতে পারবে 50 জনকে। তাহলে প্রশ্ন হচ্ছে তখন কি দেখবে আসলে? এ কি দেখে আসলে ওই যাদের নাম্বার সেম তাদের থেকে 50 জনকে সিলেক্ট করবে, সেটা আমরা একটু দেখি। সো প্রথমে একটু আসি, যে কোনো কলেজে প্রথমে যে জিনিসটা দেখে জিপিএ, তারপর দেখে মোট নাম্বার। এখানে একটু বলে রাখি, মাদ্রাসা, কারিগরি এবং উন্মুক্ত বোর্ডের ক্ষেত্রে টোটাল নাম্বারটা সেম না। টোটাল নাম্বার সেম না হলে সেক্ষেত্রে বোর্ড যে ব্যাপারটা বলেছে, নর্মাল আমাদের এই যে এসএসসি এর যে বোর্ড, ওই বোর্ডের যে সমতুল্য নাম্বার, ওই সমতুল্য নাম্বারকে কম্পেয়ার করে তারা এই কাজটা করবে। মাঝখানে একটু প্রচারণা করে দিই, আমার এইচএসসি পদার্থবিজ্ঞান অনলাইন এবং অফলাইন বেসে ভর্তি চলছে। আর অফলাইনে রবি, মঙ্গল, বৃহস্পতি নতুন বেসে বিকেল 5টায় ক্লাস চলছে। আসি এখানে, এখন আসো, ব্যাপারটা হয়ে যায় মোট নাম্বার যখন সেম কিন্তু তাদেরকে দেওয়ার মতো সিট যখন কলেজের নাই, তখন তারা কি করবে? এটা বোর্ড থেকে নির্ধারিত করে দেওয়া। যারা বিজ্ঞান বিভাগের স্টুডেন্ট তাদের জন্য দেখবো হচ্ছে জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথে কত পেয়েছে। জেনারেল ম্যাথ এবং হায়ার ম্যাথ এই দুইটা মিলে কত পেয়েছে। তবে এখানে লেখা আছে হায়ার ম্যাথ বা বায়োলজি, এর মানে যে কোনো একটা কাউন্ট করবে। সো আমরা বুঝেই নিচ্ছি যে যে কোনো একটা কাউন্ট করবে মানে হচ্ছে মেইন সাবজেক্ট যেটা সেটাই কাউন্ট করবে। তাহলে মনে করো জেনারেল ম্যাথ আর তোমার এই হায়ার ম্যাথ আর বায়োলজির মধ্যে যেটা মেইন সাবজেক্ট, এই দুইটা মিলে তুমি টোটাল কত নাম্বার পাইলা। এখন এই টোটাল নাম্বারে যারা আগানো থাকবে তাদেরকে অগ্রাধিকার দেওয়া হবে। এবার মনে করো এরকম জেনারেল ম্যাথ আর হায়ার ম্যাথ প্লাস বায়োলজি কাউন্ট করার পর দেখা গেল সেখানে তো সেম নাম্বার হতে পারে। এবার মনে করো তারা যে 50 জনের জন্য 300 জনের লিস্ট করেছিল, তাদের মধ্যে থেকে মনে করো 200 জন বাদ, আরও তো 200, আরও তো 100 জন রয়ে গেছে। ওই 100 জনকে কী দেখে দিবে? প্রথমে দেখবো হচ্ছে ইংরেজিতে কত পাইছে। ইংরেজিতে নাম্বার, এটা দেখার পর এটা দেখবে ইংরেজিতে সবচেয়ে বেশি নাম্বার কে পাইছে। ইংরেজিতে যে নাম্বার বেশি পেয়েছে তাদেরকে আগে নেবে। যদি এটা দিয়েও দেখা যাচ্ছে এখনও পর্যন্ত আরও বাদ দেওয়া লাগতেছে, তখন দেখবো হচ্ছে ফিজিক্সে কত পাইলো। এবার ফিজিক্সে দেখার পর এবার আসবো হচ্ছে এখনও যদি নিষ্পত্তি না হয়, এবার দেখবে কেমিস্ট্রিতে কত পাইলো। এবং এরপর হচ্ছে আমাদের কেমিস্ট্রি নাম্বার দেখার পর যে জিনিসটা হবে সেটা হচ্ছে অটোমেটিক অতটুকুর মধ্যে আশা করা যাচ্ছে যে কলেজের তোমার সিট যেগুলো ওগুলো হচ্ছে আমাদের ফিল আপ করে দিবে এবং আমাদের সমস্যার সমাধান হয়ে যাবে। তবে এর ক্ষেত্রে সমাধান না হলে সেটা কলেজ কর্তৃপক্ষ সিদ্ধান্ত নেবে। মাঝে মধ্যে দেখা যায় 2-1 জন এক্সট্রা হয়ে গেলে তারা সেটাও রেখে দেয়। এবার আসি কমার্স বা আর্টস, তাদের ক্ষেত্রে কী করা হয়? নাম্বার সেম হলে তাদের ক্ষেত্রে প্রথমে দেখা হয় ইংলিশ, কমার্স আর্টস দুজনের জন্যই। এরপরে দেখা হয় জেনারেল ম্যাথে কে নাম্বার বেশি পেলো। এরপর দেখা হয় বাংলায় কে নাম্বার বেশি পেলো। এই সিকোয়েন্সটা মানে এটা হচ্ছে পর্যায়ক্রম, প্রথমে এটা দেখবে, এরপর এটা দেখবে, এরপর এটা দেখবে। এরপর আসা হচ্ছে তোমার যারা বিভাগ পরিবর্তন করেছে, সায়েন্স থেকে কমার্সে চলে গেছে, অথবা কমার্স থেকে আর্টসে চলে গেছে, অথবা আর্টস থেকে কমার্সে আসলো, এরকম যারা, তাদের ক্ষেত্রে কী দেখবে? প্রথমে জিপিএ, তারপর নাম্বার, তারপর দেখবো হচ্ছে ইংরেজিতে কত পাইলো, এরপর জিএমএ কত পাইলো, এরপর বাংলায় কত পাইলো। মানে সিরিয়ালি যেটা যখন দেখার দরকার হয় সেটা দেখে তারপর তোমাকে কলেজ দিবে। যদি দরকার না পড়ে তাহলে তো দেখবে না। আর লাস্ট আরেকটা কথা বলে রাখি, যে সকল স্কুল ও কলেজ মানে যাদের স্কুল এবং কলেজ শাখা দুইটাই আছে, তাদের ক্ষেত্রে একটা নিয়ম আছে। সেটা হচ্ছে কি, তাদের মনে করো কোনো একটা কলেজ এই স্কুল আছে, যে স্কুলে এবং কলেজ দুইটা সেগমেন্ট আছে, স্কুল ও কলেজ।
তো তাদের ক্ষেত্রে মনে করো সিট আছে 500। এখন এই 500 সিটের মধ্যে সবাই তো অ্যাপ্লাই করবে, তাদের নিজের স্কুল থেকে যারা পাশ করেছে তারাও অ্যাপ্লাই করবে। এখন অ্যাপ্লাই করতে পারবে কারা? যারা এলিজিবল। এখন এলিজিবল যারা হয়েছে তাদের মধ্য থেকে যারা তাদের স্কুলের স্টুডেন্ট, যারা তাদের প্রিভিয়াসলি স্কুলের স্টুডেন্ট ছিল, তারা তাদেরকে অগ্রাধিকার দিতে পারবে। তাদেরকে অগ্রাধিকার দিয়ে আগে স্কুলের স্টুডেন্টদেরকে দিয়ে সিট ফিল আপ করবে। যেমন মনে করো কোনো একটা XYZ কলেজ 500 সিট আছে, তাদের স্কুলও আছে কলেজও আছে। কারণ কলেজ থেকে যখন স্টুডেন্ট স্কুলে উঠলো, স্কুল থেকে কলেজে উঠলো, তখন দেখা গেল হচ্ছে যত অ্যাপ্লাই করেছে এর মধ্যে থেকে তাদের স্কুলের স্টুডেন্ট অ্যাপ্লাই করেছে হচ্ছে 500। এখন অ্যাপ্লাই করেছে মনে করো 200, তাদের স্কুলের স্টুডেন্ট যে অ্যাপ্লাই করেছে 200, এই 200 অবশ্যই এলিজিবল না হলে তো অ্যাপ্লাই করতে পারবে না। যারা এলিজিবল না তাদের এই যে রিকোয়ারমেন্ট অনুসারে তারা তো অ্যাপ্লাই করবে না। তো যারা অ্যাপ্লাই করবে তাদের ক্ষেত্রে যে কাজটা হবে সেটা হচ্ছে, তার যেহেতু অ্যাপ্লাই করতে পেরেছে তাদেরকে আগে তারা ভর্তি নিবে, নেওয়ার পর দেন সেকেন্ড আসবে হচ্ছে যে ফাঁকা সিটগুলো আছে ওগুলোতে তাদের রিকোয়ারমেন্ট অনুসারে বাইরের স্টুডেন্ট নেবে। মানে এক্ষেত্রে এরকমও হতে পারে আমার একই জিপিএ থাকা সত্ত্বেও কম নাম্বার পেয়ে আমি আমার স্কুল থেকে আমার কলেজে ভর্তি হতে পারলাম, কিন্তু আরেকজন তার থেকে বেশি নাম্বার নিয়ে সেখানে চান্স পেল না। এবং এটা করতে পারবে যে এটা বোর্ডের মধ্যে ডাইরেক্ট উল্লেখ করা আছে, যারা স্কুল ও কলেজ তাদের ক্ষেত্রে নিজেদের শিক্ষার্থী যারা তাদেরকে অগ্রাধিকার অবশ্যই দিতে পারবে। এরকম আরও আমাদের কলেজ ভর্তি নিয়ে যত ভিডিও আছে সবগুলো দেখতে আমাদের সাথে থাকো। আল্লাহ হাফিজ।